প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও ক্লাসে। আজকে তোমাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। ক্লাস 5 এর লেসন প্ল্যান 5 এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা জানো ভার্বের সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে নিয়মটা খুবই সাধারণ একটি নিয়ম। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন হি প্লেইং ফুটবল। এখানে হি সাবজেক্টটি সিঙ্গুলার, এজন্য প্লে ভার্বের সাথে এস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে, হি প্লেইজ ফুটবল। দ্বিতীয় নাম্বার নিয়মে দেখতে পাচ্ছ সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ভার্বটিও প্লুরাল হবে। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফ্রেন্ডলি। একটা বিষয় জেনে রাখো তোমরা, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ এবং আর, এবং পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়ার। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করি। 3 নম্বর নিয়মে দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। যেমন সালমান লাইক গার্ডেনিং। সালমান থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য লাইক ভার্বের সাথে আমরা ইএস যোগ করব। সালমান লাইকস গার্ডেনিং। আরফিন টিচ ইংলিশ। আরফিন থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য টিচ ভার্বের সাথে আমরা ইএস যোগ করে দেব। আরফিন টিচেস ইংলিশ। 4 নাম্বার নিয়মে দেখতে পাচ্ছ সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন নাহিদ অলওয়েজ রিড অ্যাটেন্টিভলি। নাহিদ থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য রিড ভার্বের সাথে আমরা এস যোগ করেছি। নাহিদ অলওয়েজ রিডস অ্যাটেন্টিভলি। রুলস নাম্বার 5, সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে ইত্যাদি থাকে তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উই ওয়াচ টিভি নাও। উই আর ওয়াচিং টিভি নাও। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম, ইজ, আর হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতে পারি, এবং আয়ের পরে এম ব্যবহার করতে পারি, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে উই সাবজেক্টটি প্লুরাল, এজন্য আমরা উই এর পরে আর এবং ওয়াচ ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। I go to school at this moment. I am going to school at this moment. Sirat al-Mustaqim develop day by day. Sirat al-Mustaqim is developing day by day. রুলস নাম্বার 6 এ রয়েছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝালে সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য স্কাই ইজ ব্লু। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। দ্য আর্থ সিঙ্গুলার নাম্বার, এজন্য মুভ ভার্বের সাথে আমরা এস যোগ করে দেব। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। 7 নম্বর নিয়মে দেখতে পাচ্ছ হ্যাভ, হ্যাজ এর পরে ভার্বের তৃতীয় রূপ হয় বা পাস্ট পার্টিসিপল হয়। যেমন সামিয়া হ্যাজ মেক আ প্ল্যান। সামিয়া সিঙ্গুলার, এজন্য আমরা সামিয়ার পরে হ্যাজ ব্যবহার করব। সামিয়া হ্যাজ মেড আ প্ল্যান। দে হ্যাভ ফিনিশ হোমওয়ার্ক।
দে প্লুরাল, এজন্য আমরা দে সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহার করব। দে হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক। ৮ নম্বর নিয়মে দেখতে পাচ্ছ, সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকে এবং সময়ের উল্লেখ থাকে তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দে ওয়ার্ক ফর 2 আওয়ার্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করতে হয় এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ ব্যবহার করতে হয় এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহার করতে হয়। দে যেহেতু প্লুরাল, এক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। She read in Siratul Mustaqim Islamic Academy since 2023. She সিঙ্গুলার, এজন্য আমরা she এর পরে has been ব্যবহার করব। She has been reading in Siratul Mustaqim Islamic Academy since 2023. আমাদের সর্বশেষ নিয়ম, সেন্টেন্সে যদি অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি ইত্যাদি থাকে তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই অলরেডি ফরগেট হিজ নেম। আমরা জানি আয়ের পর হ্যাভ ব্যবহার করতে হয়। আই হ্যাভ অলরেডি ফরগট হিজ নেম। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।